এখন সরকারে নেই আওয়ামী লীগ, কিন্তু পদ্মাপাড়ে জোর জল্পনা কিন্তু চলছে। এই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অবশ্যই শেখ হাসিনা, আর এই জল্পনাকে উস্কে দিয়েছেন হাসিনা জমানার আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ। একটি পুরনো বক্তব্যকে ঘিরে দানা বেঁধেছে জল্পনা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। ক্ষমতায় এসে মোহাম্মদ ইউনূস একের পর এক ভুল সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণ করেন বলে অভিযোগ উঠেছিল, আর সেই সময় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ওই সময়েরই একটি বক্তব্যে প্রাক্তন মন্ত্রী তথা আওয়ামী লীগের হাসান মাহমুদ বলেন, সঠিক সময়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প শক্তি নেই বলেও দাবি করেন তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ফিরে গিয়ে সরকার গঠন করবে। হাসান মাহমুদ স্পষ্টভাবে জানান যে দলটি নির্বাসিত সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশে আওয়ামী লীগের 60% জনসমর্থন রয়েছে বলেও বক্তব্যে জানান তিনি। ত্রয়োদশ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বাংলাদেশের সরকার গড়ে বিএনপি, এ নিয়েও সরব হয়েছিলেন তিনি। হাসান মাহমুদের কথায় 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে বাংলাদেশে কখনো স্থিতিশীলতা ফিরবে না। তার দাবি, আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন একটি সুপরিকল্পিত প্রহসন ছাড়া আর কিছুই নয়। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি ইঙ্গিত দেন, ঢাকায় যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো গুরুতর হুমকি তৈরি হয়, তবে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। এক দৃঢ় ঘোষণায় হাসান মাহমুদ জানান, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঢাকায় ক্ষমতায় ফিরবে। তিনি বলেন, আমরা শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই দেশে ফিরে সরকার গঠন করব। বিগত কয়েক বছরে বাংলাদেশের ছন্নছাড়া দশা, দেশে হাজারো সমস্যা, আর এসব থেকে বাংলাদেশকে দিশা দেখাতে পারেন একমাত্র হাসিনাই। এমনই দাবি তার এক সমর্থকের। ভাবা যায় একবার, যেই দলটি 5 আগস্টের পরে মানুষ ভেবেছিল 50 বছরেও ব্যাগ দিবে না, আর সেই দলটিকেই এখন সাধারণ জনগণ জননেত্রী শেখ হাসিনাকে বিমান ভাড়া করে বাংলাদেশে এনে আবারও ক্ষমতায় দিতে চাইছে। লক্ষ লক্ষ নেতাকর্মী তারা অপেক্ষায় আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী তার জন্য দোয়া করতেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী শুধু একটু ডাকের অপেক্ষায় আছে। জননেত্রী শেখ হাসিনা, আপনাকে অনেক ভালোবাসি, নিঃস্বার্থে ভালোবাসি। আমরা তৃণমূল রাজনীতি আওয়ামী লীগ কোনো দিন আপনার কাছ থেকে সুবিধা ভোগ করিনি। আজকে আপনার অপেক্ষায় আমরা আছি, পুরো জাতি আছে, পুরো জাতি আপনাকে দেখতে পারবে নতুন রূপে। প্রত্যাবর্তন 2 বিশ্ববাসী দেখবে তাকিয়ে জননেত্রী শেখ হাসিনার সম্মান কোন জায়গায় দেওয়া হবে। এই আশা প্রত্যাশাই আমরা বেঁচে আছি। আমরা আছি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের পাশে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনা, আপনাকেই যে দরকার। বাংলাদেশের এই ভাঙাচুরা বাংলাদেশ বিগত 2 বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসত্ব বাংলাদেশকে বাঁচাতে হলে একমাত্র আপনাকেই দরকার। জননেত্রী শেখ হাসিনা, কাম ব্যাক। একদিকে সমর্থকরা চাইছেন হাসিনার দেশে ফিরুন, অপরদিকে হাসিনার প্রত্যর্পণ চাইছে বিএনপি সরকার। কিন্তু কূটনৈতিক দিক থেকে কি হাসিনাকে কি ফেরাবে মোদী সরকার, নাকি অন্য কোনো কৌশল নেওয়া হবে? উত্তর দেবে আগামী।